তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। তো দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমরা আবারও চলে এসেছি সেই অসহায় বৃদ্ধ দাদিমার কাছে, যে বিগত আমরা 2 দিন আগে দেখুন আমরা একটা কল পেয়েছিলাম, ফোন দিয়েছিল একজন যে আমাদের এই অসহায় দাদিমার যেটা নাতি মা হারানো এতিম ছিল, যেটা দেখতে পাচ্ছেন যে আমার কাছে যে বসে আছে। তো সেই বাচ্চারার হঠাৎ করে মানে কিবা কারণবশে পিছলটা দেখেন এই হাতটা মানে ভেঙে গিয়েছে। আর ভেঙে যাওয়ার পরে এখন সেই ট্রিটমেন্ট ঠিকই করছে, মানে চিকিৎসা করছে, সেই ভালোভাবে করতে পারতেছে না। তো এই ছেলেটার খুব একটা মানে মোটামুটি ভালো একটা অসুবিধা হয়ে আছে, যে চিকিৎসা এই জন্য করতে পারছে না। একজন অসহায় বৃদ্ধ দাদিমার কাছে টাকা পয়সা না থাকার কারণে দেখেন এই এতিম ছেলেটার হাত ভাঙছে, যে এই হাত ভাঙাটা ভালো করে ট্রিটমেন্ট করতে পারতেছে না। তাই আজকে আমি 2 দিন আগে যখনই আমি ফোন পাই, তখনই ফোনটা পেয়ে আমি তখনই চলে আসি 1-2 কিলোমিটার থেকে আমাদের গ্রামের পাশেই। তো আজকে সেই দাদিমার এখানে এসে দেখুন কী অবস্থায়। দেখেন দাদিমা এখন রান্না করছে। বিগত আমরা 1 বছর আগে যে এই দাদিমার ভিডিওগুলো যে করছিলাম, হয়তো আমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিলাম, ইউটিউব ফেসবুকে। তো আপনারা যথেষ্ট পরিমাণ ভালোবাসা এবং সাপোর্ট করেছিলেন। তো আশা করি যে আজকে আমরা এখানে আসছি, তো আশা করি যে আজকের ভিডিওতেও আপনারা যথেষ্ট পরিমাণ ভালোবাসা এবং সাপোর্ট করবেন। হ্যাঁ, যথেষ্ট পরিমাণ সাপোর্ট ভালোবাসা দেওয়ার পরেও যে আমার এই অসহায় দাদিমার জন্য যে আপনারা যতটুকু হেল্প করেছিলেন, ওই হেল্পটা অমন বেশি পরিমাণ করেছিলেন না, মানে একটু করেছিলেন। সেই টাকাটা হয়তো আমরা দাদিমাকে আমরা হয়তো বুঝিয়ে দিয়েছিলাম, হয়তো খরচাপাতি করে দিয়েছিলাম, ওটা তো আপনারা দেখছেন এই ভিডিওতে। তো আজকে আসার উদ্দেশ্য এই কারণে দেখুন যে এই অসহায় তিন ছেলেটা দেখেন যে কি অবস্থায় আছেন, বর্তমান কতটা কষ্টে আছেন এই ফ্যামিলিতে। দেখেন দাদিমা অবস্থাটা দেখেন, যে আমি ক্যামেরাম্যানকে বলছি দেখুন দাদিমা কী অবস্থায় আছে এখন, দেখুন কীভাবে রান্না করছেন, কীভাবে খায়। এনার পরিবারটা যে এত অসহায় সেটা কি বলবো, আর মানে দেখলেই খুবই খারাপ লাগে। তো আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন, অবশ্যই আমি একটা রিকোয়েস্ট করি যে আপনারা পারলে এই ধরনের অসহায় লোকগুলোকে সবাই একটু সাপোর্ট, একটু হেল্প করবেন, কেন তাতে ভালো হবে। তো এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, যে আমি সরাসরি এখন সেই বাচ্চাটার মুখেই শুনে নেব যে কীভাবে এই ঘটনাটা হয়েছিল। ভালো আছো? এই তোমার হাত কীভাবে ভাঙছে? ও, পিছল পড়ে গেছে। কয়দিন হয় ভাঙবার এটা? মেলা দিন হয়, তাও 5-7 দিন হয় না? এটা ব্যান্ডেজ করে নাই? ব্যান্ডেজ করছিল, এখন ফুলা আছে না মোটামুটি? তো আমি ক্যামেরাম্যানকে বলছি দেখুন একটু অ্যাগেশনে দেখুন, এই যে হাতটা দেখুন এখনও ফুলা আছে, যেহেতু হালকা পাতলা ট্রিটমেন্ট চলছে, ওই রকমভাবে ট্রিটমেন্ট করছে না, মানে টাকার অভাবের কারণে। তো আপনারা যদি পারেন এই অসহায় এতিম ছেলের জন্য যদি 2-4 টাকা দিয়ে যদি হেল্প করতে পারেন, অবশ্যই ভালো হবে। সেই এতিম ছেলে, তার মা নাই, খুব একটা কষ্টে দাদিমার, এই অসহায় দাদিমার কাছে থাকে এবং খুব কষ্টে তার জীবনটা কাটছে। তো আমি রিকোয়েস্ট করি প্লিজ আপনারা এই অসহায় দাদিমা এবং এই অসহায় এতিম ছেলেটাকে সবাই একটু দেখে তাদের হয়ে একটু প্লিজ একটু হেল্প করবেন, তাদেরকে সাপোর্ট করবেন, যেন আগামী দিনে আর ভালো এবং চলতে পারে। তো আর এনার যেটা বর্তমান পরিস্থিতি দেখেন, দাদিমার বর্তমান বয়সটা দেখেন কতটা হয়ে গেছে। এনার ছেলে যদিও আছে ওই রকম মানে কি না, মানে সেটা আমি বলছি না। দাদিমা খুব কষ্টে তার দিন কাটে, খুব দিন বেড়ে খায়। তো আজকে দেখেন সকাল সকাল আমি এখানে আসার পরে দেখেন এমন একটা সময় এসেছি যে সেই সময়টা দেখেন দাদিমা এখন রান্না করছে কীভাবে, দেখুন যে তার রান্নার অবস্থাটা দেখুন। আর সেই দাদিমা যে বাড়িতে আছে সেই বাড়ির দিন কষ্টে কাটে, মানে কি বলবো। আর এই ধরনের লোকের কষ্ট দেখলে অনেকেই খারাপ লাগে। তো আমরা যতটুকু পারি অতটুকু চেষ্টা করি তাদেরকে হেল্প করার, তাদেরকে দেওয়ার জন্য মাঝে মাঝে। তো আপনারাও চাইলে চেষ্টা করবেন একটু তাদেরকে হেল্প করার জন্য এবং তাদের পাশে থাকার জন্য, আমাদের এইটাই রিকোয়েস্ট থাকলো। তো সবাই একটু দোয়া করবেন আমাদের এই অসহায় বৃদ্ধ দাদির জন্য এবং এই এতিম ছেলেটার জন্য, যেন আগামী দিনে এনারা ভালো এবং ভালো চলতে পারে, ভালো থাকতে পারে। আর সবাই তাদের পাশে একটু থাকার জন্য চেষ্টা করবেন। আজকের ভিডিওতে আমি এখান থেকে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।